কলা দিয়ে গেলেন হুমায়রার দাদি। সেই কলার পিঠা বানিয়ে তো আমরা খেলাম, এখন তাদের জন্য নিয়ে বক্স ভরে চলে যাচ্ছি তাদের বাসায়। যেহেতু কালকেই বাসায় চলে যাব সকাল সকাল, এজন্য মার কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসবো। এখন অ্যাকচুয়ালি এই এলাকায় আমার ছোট ননদ, মেজো ননদ, বড় ননাস, মেজো দেবর, ছোট দেবর, আমার শাশুড়ি মা সবাই কিন্তু এই এলাকাতেই থাকেন আশেপাশে। আমার বেশিরভাগ সময়ই আপুর বাসায় যেই থাকা, কারণ হুমায়রা তার নুনু মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে। যাই হোক, এই তো যাচ্ছি শাশুড়ি মায়ের বাসা। অবশ্যই এই এলাকায় আসলে আমরা সবার বাসায় যাই। আমাদের কিন্তু সবার সাথে সবার সম্পর্ক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো। আর হুমায়রাকে তার চাচা ফুপ্পিরা এবং দাদি খুবই আদর করে, খুবই ভালো। যেহেতু সবাই কাছাকাছি পাশাপাশি, তো এই তো যাওয়া আসা থেকেই যায় আমাদের। আর এখন এই তো বেরিয়ে যাচ্ছি আমরা, মাগরিবের নামাজ পড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাহিরে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে। বের হওয়ার পর কিছু দূর হাঁটতেই দেখলাম এক সিরিয়ালে কতগুলো গরু যাচ্ছে। হুমায়রা তো ভীষণ ভয় পেয়েছিল গরুগুলো দেখে, আমাদেরকে জড়িয়ে ধরে এক চিৎকার দিল। এই এলাকায় অনেক লোকই কিন্তু গরু পালন করেন। এইদিকে দেখেন হুমায়রা কি করেছে, তার নুনু মায়ের কুলে উঠে পড়েছে। কারণ এই রাস্তাটা ভালো না, আবার হুমায়রা এমন একটা জুতো পরেছে যে জুতাটা ওর পায়ের চাইতে বড় আর বারবার খুলে যাচ্ছে। এই জন্য তার নুনু মা তাকে কোলে নিয়েই হাঁটছিল। এই তো চলে এসেছি হুমায়রার দাদির বাসায়। এই বাসারই দোতলায় থাকেন আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা আমার মেজো ননদের সাথে থাকেন, কারণ আমার মেজো ননদের এখনো বিয়ে হয় নাই, তিনি চাকরি করেন। এই তো রুমে চলে এসেছি। রুমে চলে এসে দেখলাম এখানে আমার ছোট্ট ননদের মেয়েও আছে। এসেই তাদের দুই বোনের খেলাধুলা শুরু হয়ে গেল। আর ওদের এই খেলাধুলাগুলো কিন্তু আমরাও এনজয় করছিলাম, ভালো লাগছে। বাচ্চাদের এরকম খেলা দেখলে কিন্তু নিজেরাও নিজেদের শৈশবে ফিরে যাই, তাই না? আমরাও আমাদের গার্জিয়ানদের পেলে কিন্তু এভাবেই খেলাধুলা করতাম। ওদের দুই বোনকে পেলে খুবই খুশি থাকে এবং অনেক আনন্দ করে। এই তো ওদের খেলাধুলা দেখতে দেখতে এদিকে মেজো ননদ সবকিছু আয়োজন করেছেন আমাদের একটু হালকা পাতলা নাস্তা করার জন্য। এখানে ছিল গরুর মাংস দিয়ে নুডলস রান্না করা। খেয়ে নিলাম, নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে। ছিল কোক, ছিল সেই কলার পিঠা, তবে আমি সেগুলো আর ভিডিও করিনি। অনেক আড্ডা গল্প টল্প করে শাশুড়ি মায়ের কাছে এবারের মতো বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ কালকে সকালেই আমি বাসায় চলে যাব। এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ আমার ছোট ননদের বাসাও কিন্তু আপুর বাসা। আমার ছোট ননদ, আমি, আপু এবং শিফামণি, হুমায়রা আমরা বেরিয়ে পড়লাম। আবার হয়তো চলে আসবো কিছুদিন পর। এরকম আসা যাওয়ার মধ্যেই কেটে যায় আমার আর হুমায়রার। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।